যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কস গিভিং ডে ৪০০ বছরের পুরানো ঐতিহ্য। আমরা যারা যুক্তরাষ্ট্রে থাকি, নভেম্বরের শেষ দিকে একটি বড় ও গুরুত্বপূর্ণ দিন আসে যাকে থ্যাঙ্কস গিভিং ডে বলা হয়। অনেকে জানি এটি পরিবার নিয়ে উদযাপনের দিন, কিন্তু এই দিনের পিছনে আছে যুক্তরাষ্ট্রের গভীর ইতিহাস ও সংস্কৃতি। থ্যাঙ্কস গিভিংয়ের শিকড় প্রায় ৪০০ বছর আগে ১৬২১ সালে ইউরোপ থেকে আসা পিলগ্রিমদের প্রথম বছর ছিল অত্যন্ত কঠিন। ও আচ্ছা, পিলগ্রিম কাদেরকে বলে সেটা একটু জেনে নিই। আমেরিকাতে ধর্মীয় স্বাধীনতার জন্য ইংল্যান্ড ছেড়ে আসা লোকদেরকেই বলা হয় পিলগ্রিম। তারা অত্যন্ত ধার্মিক প্রকৃতির লোক, এক কথায় বলতে পারেন আধ্যাত্মিক টাইপের লোক। ম্যাসাচুসেটস স্টেটের প্লাইমাউথ এলাকায় তখন তারা প্রচণ্ড শীত, রোগ এবং খাদ্যের সংকটে পড়ে। ঠিক সেই সময় স্থানীয় নেটিভ আমেরিকান জনগোষ্ঠী, বিশেষ করে যাদেরকে ওয়াম্পানোয়াগ জাতি বলা হয়, তাদের কৃষি, মাছ ধরা, ফসল সংরক্ষণের কৌশল শিখায়। এই সহযোগিতার ফলেই পিলগ্রিম পরের বছর ভালো ফসল তুলতে সক্ষম হয়। ও আচ্ছা, এখানে বলে রাখি, ওয়াম্পানোয়াগ জাতি তাদেরকেই বলা হয় যারা ম্যাসাচুসেটস স্টেটের আদি আমেরিকান অধিবাসী, তাদেরকেই ওয়াম্পানোয়াগ বলা হয়। ফসল সংগ্রহের পর পিলগ্রিমরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে ৩ দিন ব্যাপী একটি বড় ভোজের আয়োজন করে, যেখানে ওয়াম্পানোয়াগ নেতৃবৃন্দ সহ অনেক মানুষ অংশ নেয়। পরবর্তীতে এই ঘটনাকেই আমেরিকার প্রথম থ্যাঙ্কস গিভিং হিসেবে গণ্য করা হয়। তবে এটি তখনও কোনো জাতীয় ছুটি ছিল না। অনেক পরে ১৮৬৩ সালে আমেরিকার গৃহযুদ্ধের সময় প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন থ্যাঙ্কস গিভিংকে একটি জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। এরপর ১৯৪১ সালে ইউএস কংগ্রেস সিদ্ধান্ত নেয় যে থ্যাঙ্কস গিভিং প্রতি বছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার পালিত হয়।